ডেইলি পরাগ পরিবারের তরফে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই। বেরেঙ্গা ঈদগাহ ময়দানে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ, আবেগ আর আত্মিক প্রশান্তিতে ভরে উঠল বেরেঙ্গা ঈদগাহ ময়দান। সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে ঈদগাহ প্রাঙ্গণে। নতুন জামা, মুখে হাসি আর অন্তরে এক মাসের সিয়াম সাধনার পর পূর্ণতার অনুভূতি, সব মিলিয়ে এক অপূর্ব আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এই পবিত্র দিনে শিলচর শহরতলির বেরেঙ্গা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠ করান বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব মৌলানা ইমদাদুর রহমান লস্কর। নামাজের পর তিনি দেশ, সমাজ ও সমগ্র মানবজাতির শান্তি, সুখ, সমৃদ্ধি এবং ভ্রাতৃত্ববোধ অটুট থাকার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে সামিল হয়ে অগণিত মুসল্লি নিজেদের জীবন, পরিবার, সমাজ এবং জাতির কল্যাণ কামনা করেন। ঈদের এই পবিত্র সমাবেশ শুধু ধর্মীয় আচারে সীমাবদ্ধ থাকেনি, বরং তা পরিণত হয়েছিল সামাজিক সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শনে। এদিন ঈদগাহ ময়দানে উপস্থিত ছিলেন সোনাই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর, প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া, ঈদগাহ কমিটির সম্পাদক আলাউদ্দিন লস্কর, প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক হোসেন আহমেদ মজুমদার, একে আজাদ মজুমদার সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি। তাদের উপস্থিতি ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে এবং সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের আবহাওয়া আরও আন্তরিক হয়ে ওঠে। নামাজ শেষে একে অপরকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানান ধর্মপ্রাণ মানুষজন। ছোটদের উচ্ছ্বাস, বড়দের আবেগ আর প্রবীণদের মুখে তৃপ্তির হাসি, সব মিলিয়ে বেরেঙ্গা ঈদগাহ ময়দান যেন হয়ে ওঠে ভালোবাসা, ঐক্য আর মানবিকতার এক মিলনক্ষেত্র। এক মাসের ত্যাগ, সংযম ও ইবাদতের পর ঈদ মুসলিম সমাজের কাছে শুধু আনন্দের দিন নয়, বরং আত্মশুদ্ধি, সহমর্মিতা এবং ভ্রাতৃত্বের এক মহামিলন। আর সেই বার্তাই আজ আরও একবার স্পষ্ট হয়ে উঠল বেরেঙ্গা ঈদগাহ ময়দানে। ঈদে নামাজে মুখর বেরেঙ্গা ঈদগাহ ময়দান শান্তি, সম্প্রীতির বার্তায় আবেগঘন উৎসবের আবহ। মনোনীত প্রার্থী সোনাই সমষ্টির এবার প্রথম নির্বাচন, যেটা সোনাই সমষ্টির আপনারা ভোট দিবা বিধানসভায়। আর আপনারাই ভাগ্যবালা, আমারও ভাগ্যবালা যে আমি কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হয়েছি বেরেঙ্গা থেকে সোনাই সমষ্টির। আর আমি আশা করি আপনারা সবে আমাদের দোয়া এবং আপনারা দিবা, আপনার দোয়া রাখবার, আমারে আপনার সমর্থন থাকবো। আগামী সোমবার সকাল 9:30টার সময় আমি আইটাম টেনে নমিনেশন দেওয়া যাইব ডিসি অফিসও। আপনারা আমি সঙ্গে পাইতাম, যেটা আমার দাবি, আমার বাড়ির মানুষ আমার লগে পাইতাম, আপনারা আমার সঙ্গে নমিনেশন দেওয়া চাইতা, এটা আমার আবদার থাকলো। আর হয়তো প্রথমবারের মতো আপনার ঘরের টেনে, আপনার বাড়ির টেনে একজন ছেলে কংগ্রেস দলের প্রার্থী হয়েছে। আপনারা সঙ্গে গিয়ে আপনাদের দোয়াটা দিবেন। আর দোয়া ছাড়া কোনো অবস্থায় কেউ ভাগ্যের পরিবর্তন হয় না, দোয়াই খুবই প্রয়োজন। এর জন্য আপনারা দোয়া দিবেন, আপনারা আমাদের সমর্থন করবেন। আর যেখানে যে জায়গার আপনারা আত্মীয় স্বজন আছেন, আপনারা একটাই কথা বলবেন যে আমরা আমাদের ঘরের ছেলে, আমাদের পাড়ার ছেলে, আমাদের ভাই বাচ্চুজা নির্বাচনে খাড়া হয়েছে, আমরা সবাই সমর্থন করা দরকার। এই আবেদনটা রাখিয়া